ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিতুন, আল্লাহ সমস্ত জায়গায় ব্যাপ্ত। আবার শয়তানকে পাওয়ার দেওয়া হয়েছে আসমান জমিনের সমস্ত জায়গায়, তো শয়তানও ব্যাপ্ত। এই জন্য শয়তান কোনটা আল্লাহ কোনটা শনাক্ত করে যখন তুমি আল্লাহকে সেজদা করবা, তখন তোমার ওই জয়গুরু। আজকে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কাশীপুর যে গ্রাম, এই গ্রামের মাঠ। এখানে তামাক চাষ হচ্ছে, ভুট্টা ক্ষেত আছে, এদিকে পার্শ্ববর্তী অনেক সুন্দর সুন্দর কলা বাগান আছে, কাঠ বাগান আছে। মাঠের ভিতরে সুন্দর একটা পরিবেশ আমাদের সাথে পরিবারে আছে, আমাদের এই ভক্তবর। তো যাই হোক, আমি একটা বিষয় বলতে চাচ্ছি। আজকে পয়লা রমজান, প্রথম রোজা। এই রোজার ভিতরে মানুষের দেখলাম এই যত মানুষ এই রোজা করছে, এই রোজা করার ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছে? কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, মানে বিশ্বাসীগণ, তোমরা সিয়াম সাধনা করো যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখন আমানু যারা না হয়েছে তাদের জন্য তো সিয়াম সাধনা করা না করা উভয় সমান। তুই বলি আল্লাহ বলল আমানুগণের জন্য সিয়াম। এখন যারা আমানু হয় নাই তারা যদি সিয়াম সাধনা করে, তাহলে ওই সিয়াম সাধনা তো আল্লাহ তার প্রতিদান কিছু দিচ্ছে না। কারণ আল্লাহ তো আর বলে নাই কোরআনে কোনো জায়গায় যে হে মানুষ তোমরা সিয়াম সাধনা করো তোমরা মুত্তাকি হতে পারবে, তা তো বলে নাই। বুঝছেন? জি। তাহলে আমানু না হয়ে যারা সাধারণ মানুষ এই মুমিনত্ব অর্জন করে না, আমানত্ব অর্জন করে না, তাদের জন্য রোজা না। সেক্ষেত্রে আমি এটাই বলতে চাই যে আমানু আর মানুষ দুইটার ভিতরে পার্থক্য কোথায়? মানুষ আমানু হবে তখন যখন সে আল্লাহ বিশ্বাস করবে। আল্লাহ বিশ্বাসের প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে সেজদা করা। তো আল্লাহকে সেজদা করা, এটা আমাদের যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে সেজদা করবে। যারা আল্লাহকে অবিশ্বাস করে তারা যদি সেজদা করে আল্লাহকে, তাহলে ওই সেজদা তো কবুলিয়ত সেজদা হচ্ছে না। তারপরে আল্লাহকে বিশ্বাস করলাম কোন জায়গায়? আলা কুল্লি শাইইন মুহিতুন, সমস্ত জায়গায় আল্লাহ। তো তুমি আল্লাহকে কোন জায়গায় বিশ্বাস করলে? কোনটা তোমার জন্য আল্লাহ? হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ আল্লাহ? আল্লাহ পাকের ঠিকানা কই? তুমি সামনে নিয়ে এসে যদি একটা একটা করে জিজ্ঞাসা করা হয়, এটা কি বলে? এটা তাল গাছ। এটা কি? এটা বট গাছ। এটা কি? এটা গরু। এটা মহিষ। এটা মানুষ। হ্যাঁ, তো তোমার জন্য আল্লাহ কই? আল্লাহটা যখন তোমার কোনো পরিচয় নেই, তো তুমি সেজদাটা কারে করছো? সেই সেজদাটা এরকম হতে পারে যেমনটিভাবে মৃত্যুর পরে একমাত্র আল্লাহ থাকবে, আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, তখন সেই আল্লাহকে সেজদা দিতে বলা হবে। সেই আল্লাহকে তো ঠিকানা মাফিক চিনিয়ে শুনিয়ে বুঝে দেখে পায়ে সেজদা দিতে বলা হচ্ছে গো। বুঝছেন? তাহলে ওই সেজদাটার পরিচয় আছে যে ওইটা আল্লাহকে সেজদা করা হয়েছে। দুনিয়াতে তুমি তো আল্লাহকে সেজদা করতে হলে আল্লাহ পাকের ঠিকানাই করতে হবে। তুমি যদি আল্লাহ পাকের ঠিকানা বের করে না করে আল্লাহকে সেজদা করো, তো তাহলে আল্লাহ অশারীরিক নিরাকারে। তুমি বলো তাই বলছি, তোমার জন্য আল্লাহ নিরাকার, তোমার জন্য শয়তানও নিরাকার। তো শয়তান এবং আল্লাহর ভিতরে যদি তোমার কোনো বিশ্বাসের ক্ষেত্রে ঠিকানা না থাকে, তাহলে তো তুমি শয়তানকে সেজদা করছো। যেখানেই সেজদা করবে সেখানেই আল্লাহ হবে, যেখানেই শয়তান আছে সেখানেই সেজদা করলে তো শয়তানও সেজদা পায়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিতুন, আল্লাহ সমস্ত জায়গায় ব্যাপ্ত। আবার শয়তানকে পাওয়ার দেওয়া হয়েছে আসমান জমিনের সমস্ত জায়গায়, তো শয়তানও ব্যাপ্ত। এই জন্য শয়তান কোনটা আল্লাহ কোনটা শনাক্ত করে যখন তুমি আল্লাহকে সেজদা করবা, তখন তোমার ওই সেজদাটা আল্লাহ আমানু রূপে সেজদা হবে। তো সাহাবারা যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা এই আল্লাহ চিনব কী করে? তখন তিনি বলল যে তুমি আগে আল্লাহ পাকের একটা ঠিকানা সাব্যস্ত করো। সেই ঠিকানা এমন ঠিকানা হবে যে ঠিকানায় শয়তান নেই। তো তুমি তাল গাছের ভিতরে সেজদা করবা, সেখানে শয়তান আছে। মানুষের ভিতরে সেজদা করো, মানুষের রূপে শয়তান আছে। এরকম গরুর রূপে সেজদা করো, গরুর ভিতরে শয়তান আছে। এরকম পৃথিবীর জীব জানোয়ার পশু পাখি হাঁস গাছপালা তরুলতা মানুষ ইত্যাদি ইত্যাদি যত ঠিকানা আছে সমস্ত ঠিকানায় আল্লাহ আছে, শয়তানও আছে। তো এগুলা তো আল্লাহ পাকের ঠিকানা হবে না। আল্লাহ পাকের ঠিকানার পরিচয় হচ্ছে যেখানে শয়তান নেই।
সূরা নাবার 39 নম্বর আয়াতে বলল ইয়াউমি ইয়াকশাবু ফামান শাহ আত্তাখাযা ইলা রাব্বিহি মাবান। সেই দিবস আসার পূর্বে তুমি তোমার রবের একটা ঠিকানা করো। কোন ঠিকানা, কোন দিবস? যে দিবসে আল্লাহর সামনে যাই ঠিকানা করে সেজদা দিতে বলা আছে, সেই দিবস আসার আগে আল্লাহকে ঠিকানা করে সেজদা দিতে হবে। তো মানুষ রূপে সেজদা দিবা, মানুষ রূপে শয়তানও আছে। তাহলে শয়তানকে সেপারেট করে যে মানুষটার ভিতরে আল্লাহ আছে সেই মানুষটার ভিতরে আল্লাহকে পাওয়া যাবে, সেখানে সেজদা করতে হবে। সেক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই সুরতে আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা দিতে বলা হইলো, ওই সেজদার ভিতরে যেয়ে যখন সেজদা দিল, ওই সেজদাটা আল্লাহকে রসুল স্রোতে আল্লাহকে সেজদা দেওয়া হইলো। এই লোকটা রসুল স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করলো, তাই সেখানে সে আমানু হইলো, তাই সেখানে সেজদা দিয়ে প্রমাণ করলো এইটাই আমার আল্লাহ। তাহলে রসুল স্রোতের ভিতরে শয়তান যেতে পারছে না, বিদায় ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের ভিতরে আল্লাহ, রসুলের চেহারার ভিতরে আল্লাহ চেহারা, এই বিশ্বাস যার আছে সেই ব্যক্তি আমানু। আর সে আমানু তার পরিচয় সেই রসুল স্রোতে আদম কবে আল্লাহকে সেজদা। যারা আদম কবে আল্লাহকে সেজদা করেনি তারা শয়তানের দল। আর শয়তানের দল যত ইবাদত বন্দিগি যা কিছু করছে, তারা যত রোজা করবে কোনো কাজে আসবে না। আগে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল চেহারায় আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিয়ে তুমি আমানু হবা। আমানু হওয়ার পরে তোমার সিয়াম সাধনার ইফতারি যাই কিছু করবা, তাই তো? তাই সূরা বাকারা 183 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছে, যারা আদম কবে সেজদাকারী তারাই আমানু, আর তাদের জন্য শ্যাম। আর যারা আদম কবে সেজদা বিরোধী, বর্তমানে জামাত ইসলাম চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, বাজিত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি, জুব্বা দ্বারা মোসকাটা, যত সব আদম সেজদা বিরোধী শয়তানের দল, এদের জন্য রোজা করা আর না করা উভয় সমান। এদের জন্য রোজার কথা বলে না। আগে আমানু হও, আদম সেজদাকারী একজন সম্যক রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই স্রোতে আল্লাহ দর্শন করে, আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করে, আল্লাহ দর্শন করে, শয়তানের পরিচয় লাভ করে, শয়তান যারা আদম সেজদা করে না সেই শয়তানকে শনাক্ত করে, তাকে বর্জন করে, আল্লাহকে চিহ্নিত করে, আল্লাহর পায়ে সেজদা দেওয়ার মাধ্যমে আমান হয়ে সেখানে তুমি তারপরে তুমি সিয়াম সাধনা করো। এই সিয়াম সাধনার মাসে পহেলা রোজায় আমি যারা কোনো বায়াত গ্রহণ করে নাই, ইচ্ছাশক্তিকে সেজদার মাধ্যমে রসুল কাছে বিক্রি করেন নাই, তারা ইচ্ছাশক্তিকে রসুল কাছে বিক্রি করে আদম সেজদাকারী দলভুক্ত হয়ে সূরা নহলের সূরা হিজরের 98 নম্বর আয়াতে বলছে তুমি সেজদাকারীদের দলভুক্ত হও। সেজদাকারী বলতে তো ইবলিসেরও বোঝায়। এই আসমাজমিনে যা কিছু আছে সকলেই তো ইবলিস আল্লাহকে সেজদা করে। তাহলে তো সেই সেজদার কথা এখানে সেজদাকারী বলে হিসাবে উল্লেখ করলে তো ইবলিসও সেজদাকারী হয়, তার দলভুক্ত হওয়া যাবে না। আল্লাহ বলছে তুমি ইবলিসের দলভুক্ত হও না, ইবলিসের অনুসরণ করো না। তাহলে আমরা যারা যে সেজদা ইবলিস করে নাই, সেই আদম সেজদা যারা করেছে তারাই হচ্ছে আমানু। সেই আমানুদের জন্য রোজা। তাই আমানু হওয়ার জন্য আদম সেজদা করে আহ্বান করে আমার কথা শেষ করে যাই গুলো।